শিক্ষার্থীরা কিন্তু এত বোকা নয় যে শিক্ষার্থীদের সাথে একটা মোলা ঝুলানো হবে আবার শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে। কোনো ধরনের দাবিতেও পূরণ করা হয়নি, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কি কারণে এখানে ফিরে যাবে? আমরা মুক্তিযুদ্ধ কোটার বিরোধী না, কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য যে কোটাটা রয়েছে, যে অর্থাৎ এই কোটাটাকে যদি আমরা বৃহৎ অর্থে বলতে পারি সেটা হচ্ছে পোষ্য কোটা, এই পোষ্য কোটা বিরোধী আমাদের এই আন্দোলন কিন্তু আমরা যে 1 জুলাই থেকে শুরু করেছি, আপনারা কিন্তু দেখেছেন এই আন্দোলনের জোয়ার কিন্তু কমেনি, বরং এই জোয়ার কিন্তু ক্রমে ক্রমে বাড়ছে। এই আন্দোলন বিশ্ববিদ্যালয় থেকে ছাড়িয়ে গিয়ে এখন জেলা উপজেলা পর্যায়ে কিন্তু সমন্বয় কমিটি গঠিত হচ্ছে। স্কুল কলেজের শিক্ষার্থীরাও এই আন্দোলনে একাত্মতা প্রকাশ এবং অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করছে। তো আমরা বলবো যে এখানে কোনো ধরনের দাবিতেও পূরণ করা হয়নি, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কি কারণে এখানে ফিরে যাবে? আদালত 18 সালের পরিপত্রের প্রেক্ষিতে একটি কথা বলেছে, সেটিও একটি সাময়িক অবস্থার জন্য, 4 সপ্তাহ পর আমরা জানি না আবার কি হবে। ফলে শিক্ষার্থীরা কিন্তু এত বোকা নয় যে শিক্ষার্থীদের সাথে একটা মোলা ঝুলানো হবে আবার শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শিক্ষার্থীরা এই আন্দোলন সফল করার জন্য রাজপথে আছে, এই আন্দোলন সফল করে শিক্ষার্থীরা যাবে। এবং আমরা মনে করি ছাত্র সংগঠনের যে কাজ, যে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তাকে সহায়তা করা, তাদের পাশে থাকা। আমরা দেখেছি যে যেই সংগঠনের কথা আপনারা বললেন, আন্দোলনের শুরুতে তাদের কোনো খোঁজ খবর ছিল না, এখন যখন আন্দোলন একটা সফলতার দিকে যাচ্ছে তখন তারা নানাভাবে এই আন্দোলনে অন্তর্ভুক্ত হওয়ার, এর পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। আমরা বলবো যে সকল ছাত্র সংগঠনকে দায়িত্বশীল আচরণ করার জন্য এবং শিক্ষার্থীদের পাশে যৌক্তিক আন্দোলনের পাশে থাকার জন্য। এই আন্দোলনের বিরোধিতা করলে শিক্ষার্থীরাও কিন্তু সেই সংগঠন বা সেই ধরনের শক্তিকে প্রত্যাখ্যান করবে। আমরা আমাদের এক দফা দাবিতে আমরা স্পষ্ট করেছি, আমরা 5% আমরা যৌক্তিক মনে করছি। আবার প্রশ্ন আসছে কোন কোন কোটা থাকতে পারে, সেই জায়গায় আমরা 3টি কোটার কথা বলেছি। 1 নম্বর কোটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, 2 নম্বর কোটা হচ্ছে প্রতিবন্ধী কোটা, 3 নম্বর কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পর্যন্ত কোটা। এই জায়গায় একটা মিডিয়া মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ থাকে, হয়তো এটা আমাদের কমিউনিকেশনের ঘাটতির কারণে। সেটা হচ্ছে অনেকে হয়তো ভাবতে পারেন আমরা মুক্তিযুদ্ধ কোটার বিরোধী। আমরা স্পষ্ট করছি, পুনরাবৃত্ত করছি, আমরা রিইনস্টেট করছি, আমরা মুক্তিযুদ্ধ কোটার বিরোধী না, কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য যে কোটাটা রয়েছে, যে অর্থাৎ এই কোটাটাকে যদি আমরা বৃহৎ অর্থে বলতে পারি সেটা হচ্ছে পোষ্য কোটা, এই পোষ্য কোটা বিরোধী। এখন আমরা এই 5% কোটা এখন আলোচনার মধ্য দিয়ে লজিক্যালি গভর্নমেন্টের যদি কোনো রিসার্চ বেসড এভিডেন্স থাকে তখন সেটা নিয়ে আলোচনা হতে পারে।